জয় শিবধাম, জয় গুরু বীরানন্দের জয়। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম, যেটা সম্পূর্ণ না শুনলে কিন্তু আপনারা কিছু কিছু বিষয় এমনও আছে, অনেকের মনে কনফিউশন রয়েছে, তো সেটা দূর করার জন্য কিন্তু প্রত্যেককে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। তো বিষয়টি হচ্ছে, এক ভক্ত আমাকে কোশ্চেন করেছিল যে এই যে আমরা যে গুরুদেবের কাছে যে আসছি বা চেকিং করাচ্ছি, কিংবা যখন ক্রিয়া হচ্ছে, চেকিংয়ের পরে তো আপনাদের একটা স্লিপ দেয়। তো সেই স্লিপটার মধ্যে কবচ, গৃহবন্ধন, লক্ষ্মীবন্ধন, জমি বন্ধন, তো সবার ক্ষেত্রে একই কেন? বলছে যে সবাইকে একই বন্ধনের কেন আদেশ দেওয়া হয়। তো সেই বিষয় কিছু আলোচনা করব। প্রথমত হচ্ছে, উনি যা যা বলেছে যে গৃহবন্ধন, জমি বন্ধন, লক্ষ্মী বন্ধন, কিংবা কবচ, কিংবা আরও অনেক আদেশ অনুযায়ী, তো উনি একটাই কথা বললো যে কবচ, গৃহ, লক্ষ্মী বন্ধন এগুলো সবার ক্ষেত্রে সেম কেন। তাহলে আমার কাছেও কিছু অ্যান্সার রয়েছে, সেটা একবার আপনাদের ক্লিয়ার করি। অনেকের মনেই প্রশ্ন থাকতেই পারে। প্রথমত, প্রত্যেকেরই গৃহ রয়েছে, অর্থাৎ প্রত্যেকের কিন্তু ঘর বাড়ি রয়েছে, রুম রয়েছে। আমরা যখন বাড়ি তৈরি করি, আমাদের কিন্তু প্রত্যেকটা বাড়ির মধ্যে প্রত্যেকেরই বাড়িতে রুম থাকে, যেটা বেডরুম, ডাইনিং রুম, কিংবা কিচেন, ওয়াশরুম। প্রত্যেকের ঘরে কিন্তু একই থাকে। ওয়াশরুম সবার থাকে, রান্নাঘর সবার থাকে, বেডরুম সবারই থাকে, প্রত্যেকটা বাড়িতেই থাকে। তাহলে একটা কোশ্চেন করা যেতে পারে, তাহলে প্রত্যেকের বাড়িতে বেডরুম, ডাইনিং রুম কেন থাকে, তাই না? তো সেই রকমভাবেই আমরা তৈরি করি, একই রকম। ঘর তো সবার থাকে, রুম তো সবার থাকে। তো সেই কারণে রুম অনুযায়ী গৃহবন্ধন করতে বলা হয়। প্রত্যেকের যেহেতু বাড়ি রয়েছে, রুম রয়েছে, তো সেই জন্য সবারই তো সেম, তাই না? হয়তো ঘরের আকৃতি আলাদা হয় বা দেখতে আলাদা হয়, কিন্তু রুম তো রুমই হয়, বা বাড়ি তো বাড়িই হয়। সেই কারণের জন্য প্রত্যেকের যেহেতু আমাদের ঘর বাড়ি রয়েছে, রুম রয়েছে, সেই জন্য গৃহবন্ধন। যারা ভাড়া বাড়ি থাকে সেটাও রুম, সেই অনুযায়ী গৃহবন্ধন বলে, বাধাটা কাটার জন্য, যে ক্ষতিটা করা রয়েছে। এবার একটাই কোশ্চেন, জমি বন্ধনটা কেন সবাইকে বলে? আমরা প্রত্যেকেই তো জমি কিনেই বাড়িটা করি, জমির উপরে বাড়ি করি, অর্থাৎ বাস্তু দোষ। বেশিরভাগ মানুষের এখনকার সময় দেখা যাচ্ছে বাস্তু দোষ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ঈশান কোণে মানুষ বাথরুম, ওয়াশরুম তৈরি করে ফেলেছে। সবাই তো আর দিক গণনা করতে জানে না বা বুঝতে পারে না। অনেক আগেকার সময়ও যেরকম বাড়ি, জমি কিনে বাড়ি তৈরি হয়ে যেত, ঈশান কোণ ফোন সবাই বোঝে না। বেশিরভাগ 100-এর মধ্যে 90% মানুষ অত দিক বা কোণ অতটা বোঝে না। তো সেক্ষেত্রে ঈশান কোণে অনেক ভুল হয়ে যায়, ঈশান কোণে বাথরুম তৈরি করে ফেলে, নিজেদের ইচ্ছা মতো যেদিকে একটা রুম, রান্নাঘর ভুলভাল পজিশন হয়ে যায়। তো সেক্ষেত্রে তখন আমাদের বাস্তু দোষ তৈরি হয়ে যায়। তো সেই জন্য আমরা যে বাড়িটা জমির উপর তৈরি করি, অর্থাৎ আমরা যে জমি কিনে বাড়ি করি, নিজেদের বাড়ি, ফ্ল্যাটটাও কিন্তু একটা জমির উপরে হয়। আর নিজের বলতে পুরো নিজের একটা জমির উপরে নিজেদের বাড়ি হয়, ঠিক আছে? সব কিছু কিন্তু জমির উপরেই তৈরি হয়, ফাঁকা জমির উপরেই কিন্তু ফ্ল্যাট তৈরি হয়। ফ্ল্যাট কিংবা বাড়ি তো সবারই তো একই, সব কিছু কিন্তু সেম প্রত্যেকেরই, কারোর কেউ আলাদা বলতে পারবে না। জমি কিনেই বাড়ি করতে হয়, জমির উপরেই কিন্তু ফ্ল্যাট হয়। তো সেক্ষেত্রে প্রত্যেকের জমি বন্ধনের আদেশ দেয়। ফ্ল্যাটের কথা বলবো না, ফ্ল্যাটে অনেকে থাকে, তো সেক্ষেত্রে ফ্ল্যাটটা অনেকজনের হয়, তো সেক্ষেত্রে পুরো ফ্ল্যাটের জমি বন্ধন করা যায় না। কিন্তু নিজের বাড়ি, যখন নিজেরা আমরা জমি কিনে বাড়ি করি, তখন কিন্তু সেই জমিটা আমাদের নিজেদের নামেই থাকে। তো সেক্ষেত্রে আমাদের জমি বন্ধনের আদেশ দেয়। বাস্তুদোষ কিন্তু কম বেশি প্রত্যেকটা মানুষের বাড়িতে রয়েছে, সেই জন্যই কিন্তু জমি বন্ধন করতে বলা হয়। একই রকমভাবেই কিন্তু ক্ষতিটা হয়, জমির মধ্যে অনেক কিছু ক্ষতি করে দেয়, কিংবা বাস্তুদোষ হয়, সেই কারণে জমি বন্ধন করেই বাধাটা কাটানো হয়। বুঝতে পারলেন কি বললাম? ক্লিয়ার? সবার তো একই রকম, বিষয়টা তো একই রকম, সেই জন্য জমি, গৃহ সবই একই, সবারই একই সেম। কেউ না করতে পারবেন না যে না
তো সেজন্য কিন্তু একই রকমই আদেশ আসে বাধা কাটাবার জন্য। আরেকটি বিষয় হচ্ছে যে লক্ষ্মী বন্ধন। লক্ষ্মী বন্ধনের ক্ষেত্রেও আর্থিক সমস্যা। বেশিরভাগ মানুষের আর্থিক সমস্যাই কিন্তু মানে রয়েছে। কারণ ক্ষতির প্রয়োগের মাধ্যমে অর্থের দিক থেকে ভীষণ ক্ষতি করে দেয়। তো সেক্ষেত্রে কিন্তু অর্থ সংকটে পড়ে মানুষ। তো সেই কারণে কিন্তু আর্থিক বাধা কাটার জন্য প্রত্যেকের কিন্তু একই সমস্যা। টাকা একই, ঠিক আছে? আমি কি বোঝাতে পারছি কি না আপনারা কমেন্ট করবেন। টাকা যেটা আমরা যে টাকা দিয়ে জিনিস কিনি সেই টাকা কিন্তু একই হয়। ১০০ টাকার নোট কিন্তু সেম দেখতে হয়। আর প্রত্যেকের কাছে কম বেশি থাকে। ৫০০ র নোট, ২০ র নোট, ২০ তারপর ১০ এর নোট সবই কিন্তু একই হয়, আলাদা হয় না। কেউ বলতে পারবে না যে ১০, ২০, ১০০ র নোট আলাদা হয়। আমাদের প্রত্যেকের কাছে কিন্তু ২০ র নোটও সেম থাকে, ১০০ র নোটও সেম থাকে, ৫০ এর নোটও সেম থাকে। আলাদা কিছু হয় না। সেই রকমই আর্থিক সংকটটাও মানুষের একই রকম। অর্থ না থাকলে কিন্তু একই সমস্যায় পড়তে হয় প্রত্যেকটা মানুষকে। তো সেই জন্য সেই বাধা কাটাবার জন্য আপনাদেরকে লক্ষ্মী বন্ধনের আদেশ দেওয়া হয়। এবার অনেকে বলে কবচ। কবচটা হচ্ছে অনেক রকম বাধা থাকে, ঠিক আছে? এমনকি শারীরিক সমস্যা থাকে কিংবা অ্যাক্সিডেন্টের যোগ থাকে যেগুলো গুরুদেব আগে থেকে ভবিষ্যৎবাণী করে বলে দেয়। তো সেটা কবচ যখন আপনারা ধারণ করবেন তখন কিন্তু সেই বাধা অনেকটাই 100%ই ভালোভাবে নিয়ম করলে তো একদম 100% কেটে যায়। কবচটা ঠিকমতো নিয়ম করলে অবশ্যই কেটে যাবে। তো এই বাধাগুলো কাটার জন্য কিন্তু আদেশ আসে দেহবন্ধন। আমাদের দেহ কিন্তু একই। সবারই রক্তের রং কিন্তু লাল। আপনারও লাল, আমারও লাল বা আরও বাকি যারা মানুষ রয়েছে তাদেরও রক্তের রং লাল। তাদের হাত পাও সেম দেখতে হয়, তাই না? আমাদের হাতও সেম, হাতের ৫টা আঙুল হয় প্রত্যেকের। চোখ সেম, নাক সেম, তাই তো? তাহলে কেউ বলতে পারবেন না যে আমাদের নাক আলাদা, কান আলাদা কিংবা চোখ আলাদা, তাই না? কেউ অস্বীকার করতে পারবেন না। তো সমস্ত কিছু যখন একই রকম তাহলে বাধাগুলো কাটানো কিন্তু বাধাগুলো যে সমস্যায় আমরা সম্মুখীন হই সেগুলোও একই। অর্থ সংকটে পড়ি, বাড়িতে ক্ষতি করা থাকে, জমিতে ক্ষতি করা থাকে। সেই কারণ অনুযায়ী কিন্তু একই রকমই আদেশ আসবেই, আলাদা আদেশ আসবে না। ঠিক আছে? বুঝলেন ব্যাপারটা? বোঝাতে পারলাম কি না বলবেন। তো দেহ বন্ধনের জন্য কবচ। প্রত্যেকের দেহতে এই অষ্টধাতুর কবচ দেহকে রক্ষা করে অনেক রকম বিপদ থেকে, অনেক ক্ষতি থেকে কিন্তু অনেক বাধা থেকে মুক্তি দেয়। এই কবচের মাধ্যমে অনেক ক্ষতি কিন্তু কেটে যায়। তাই জন্য গুরুদেব এই সমস্ত কিছু একই আদেশ দেয়। এবার কিছু, কিছু নিয়ম আছে যেগুলো প্রত্যেকের ক্ষেত্রে আদেশ থাকে না। ভালো করে বুঝবেন। যেগুলো আদেশ অনুযায়ী সেগুলো সব কিছু একই রকম। আর যেগুলো আদেশ যার যেমনভাবে সেইভাবেই থাকে। যেমন চাদরের যে আদেশ পীর বাবার চাদর যেটা দেয় সেটাও কিন্তু অ্যাকচুয়ালি যাদের আদেশ আসে তাদের দেখবেন ক্রিয়া হওয়ার পর আতরের আদেশ সবার আসে না, ঠিক আছে? অনেকের আতর দেয় না, সেটা আদেশ অনুযায়ী যার আদেশ থাকবে সে পাবে। বেলপাতার বিধি আদেশ অনুযায়ী। আরও অনেক কিছু বন্ধন রয়েছে যেগুলো আদেশ অনুযায়ী, ঠিক আছে? তো তাহলে বুঝতে পারলেন অনেকের প্রশ্ন যে সবাইকে একই আদেশ কেন দেয়? একই রকম সমস্যার মধ্যে পড়ছেন তো একই রকমই তো আদেশ আসবে। আরেকটু ক্লিয়ার করে বলি, যখন আমাদের গ্যাসের সমস্যা হয় আমরা কি করি? ইনোটা কিন্তু প্রত্যেকের শরীরে গ্যাসের সমস্যা কাটানোর জন্য কিংবা অনেক রকম গ্যাসের ওষুধ রয়েছে যেগুলো কিন্তু একই কাজ করে। তখন আমরা সেই একই ওষুধই ব্যবহার করি। না আলাদা কোনো ওষুধ, আলাদা বিকল্প কোনো ওষুধ ব্যবহার করি না। নাম কিন্তু একই, কাজ কিন্তু একই, ঠিক আছে? যদি কারোর দেখা গেল হাত পা কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, বোরোলিনটা আমরা বেশিরভাগ প্রথমে ইউজ করি। তা বোরোলিন তো আলাদা রকমের হবে না, বোরোলিন তো একই রকমই, তাই না? কারণ পা যে কেটে গেছে, রক্ত যে বেরোচ্ছে, আরও অনেক রকমের রয়েছে, কিন্তু ওষুধগুলো তো একই রকম নামের হয়েছে না, তাই না? তো সেই জন্য আমরা প্রথমেই বোরোলিন দিই সেই রক্ত যখন বেরোচ্ছে সেই জায়গাটা ঠিক হবার জন্য। তো
সমস্যাটা একই, যখন হাত পা কেটে যায় রক্তের রং লাল, লাল রঙেরই রক্ত বের হয়, আলাদা কিছু হয় না। তখন আমরা একই রকমই ওষুধ ব্যবহার করি। গ্যাসের সমস্যার জন্য একই রকম ওষুধ, কোনো হাত পা কেটে গেলে একই রকম ওষুধ, ভলিনি জেল হয় সেটাও একই রকম হয়। প্রত্যেকের ক্ষেত্রে দেখা গেল এখন নানা রকম জেল বেরিয়েছে, কিন্তু ওই ব্যথার জন্য তো সেই ওই জেলই তো একই রকমই কাজ করে, তাই না? তাই জন্যই তো সব কিছু একই রকমই হয়, সেম হয় প্রত্যেকের ক্ষেত্রে। এটা বুঝলেন ব্যাপারটা? তো সমস্যা যদি একই রকম হয় তার সমাধানটা তো সেমই হতে হবে। সমাধান তো আলাদা বিকল্প সম্ভব নয়। বিকল্প কোথা থেকে করবেন, তাই না? এই হচ্ছে বিষয়টা। তাহলে আপনাদের বোঝাতে পারলাম সমস্যা একই, যেমন কারোর শরীরে ভূত প্রেত চালনা করে দিয়েছে, ঠিক আছে? তো ভূত প্রেতের অ্যাক্টিভিটি কিন্তু অনেকটা সেমই হয়, তাই না? সেই কারণের জন্য সমস্ত বাধা কাটানোর জন্য এই বাধাগুলো প্রত্যেকেরই থাকে। যেমন বাড়ির বাধা, জমির বাধা, তারপরে আর্থিক দিক থেকে বাধা, শারীরিক দিক থেকে যে সমস্যা, ক্রিয়া যেটা করানো হয়, ভূত প্রেতের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একই রকমই ব্যাপার থাকে। কিছু কিছু প্রেত যেগুলো থাকে একটু বিকল্প হয়, কিন্তু ক্রিয়াটা কিন্তু একইভাবেই করে কাটাতে হয়। যখন ক্রিয়া হয় তখন প্রত্যেকেরই হাত পা বডি কাঁপে কিন্তু অটোমেটিক্যালি। অশুভ শক্তির লক্ষণ, এগুলোর এক একটা লক্ষণের ব্যাপার থাকে। ঠিক আছে, তাহলে আপনাদের বোঝাতে পারলাম বিষয়টা। যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন। আর প্রত্যেকের সমস্যাটা কিন্তু একই রকম, বাস্তুর সমস্যা, বাড়ির সমস্যা, তাই জন্যই কিন্তু কবচ, গৃহবন্ধন, লক্ষ্মীবন্ধন এগুলো করিয়ে নিতে বলে। একই রকমই কাজ হবে। যে যত ভালো নিয়ম করবে তত তাড়াতাড়ি তার বাধা কাটবে, যত বিশ্বাস ভক্তির সাথে করবে। তো এখানেই শেষ করলাম। জয় শিবধাম। ভুল কিছু বলেছি কিনা অবশ্যই কমেন্ট করবেন। বোঝাতে পারলাম কিনা কমেন্ট করবেন। সম্পূর্ণ দেখলে অবশ্যই কমেন্ট করবেন। জয় শিবধাম। জয় গুরু বীরানন্দের জয়। জয় গুরুদেবের জয়। জয় গুরু বীরানন্দের জয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট ভিডিও আসা অব্দি অপেক্ষা করুন। জয় শিবধাম।